তো কেউ আসলে তো সঙ্গে সঙ্গে এগুলো পরিষ্কার হয়ে যায় আর ঘরটাও ঠিকঠাক হয়ে যায়। তো আমার মনে হয় মাঝে মাঝে এরকম গেস্ট আসা খুব দরকার। সকাল 8:30 বাজে আর আমাদের কিচেনের মধ্যে একদম হই হাঙ্গামা চলছে। মোহাম্মদিয়াদেরকে এক্সপেক্ট করছি 12টার আগে চলে আসবে, যেহেতু অনেকটা দূর থেকে আসছে। প্রচন্ড রোদ বাইরে, বাপরে বাপ, কি করে যে মানুষরা বাইরে ঘোরাঘুরি করছে। একটা ব্যাচ এখানে হয়ে গেছে, তারপর কেন যদি মনে হলো সবার জন্য যদি কম করে পোলাও বলে কথা। ওয়েলকাম অনেক দূর থেকে। ইন্ডিয়ান নাচোস এখন হোম টুর চলছে, হোম টুর। হ্যাঁ হ্যাঁ, 1 বছর 1.5 বছর। হেক্টিক উইকেন্ড গেলেও ভীষণ আনন্দে কাটিয়েছি, প্রচুর আড্ডা মেরেছি। মোমন্দিরা সাথে করে কিছু জিনিস নিয়ে এসেছে, দুটো বিশাল বড় বড় বক্স। দারুণ দেখতে বক্সগুলো। রাতের বেলাতে এখন আমাদের ছোট্ট একটু প্রস্তুতি। আমাদের রুমের থেকে জানলার বাইরেটা দেখলে এত সুন্দর ফগ দেখতে পাওয়া যায়। আজকের দিনে সকালে অনেক দিন বাদে এটা দেখতে পাচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। চলে আসলাম ব্যালকনিতে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে তো সানডে মর্নিং, আর আজকে সানডের মর্নিংটা আমাদের একটু তাড়াতাড়ি হয়েছে, কারণ তোমরা জানো আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে কিছু গেস্ট। তো তাদের জন্যই ঘরটা একটু পরিষ্কার করে নিতে হবে। অ্যাকচুয়ালি তাদের জন্য বললে ভুল হবে, অনেকদিন করা হচ্ছে না বলেই জিনিসটা এরকমভাবে জমে রয়েছে। তো কেউ আসলে তো সঙ্গে সঙ্গে এগুলো পরিষ্কার হয়ে যায় আর ঘরটাও ঠিকঠাক হয়ে যায়। তো আমার মনে হয় মাঝে মাঝে এরকম গেস্ট আসা খুব দরকার, তাহলে আমরাও একটু গেস্ট মানে যারা ইউজুয়ালি বাড়িতে ওরমভাবে আসা যাওয়াও করে না, দেখো অর্পিতা, পল্লবী, রিয়া, ওরা তো আসতেই থাকে, ওদের জন্য আর কী ঘর গোছাবো। কিন্তু কেউ যদি আসে আলাদা করে, তখন মনে হয় না একটু গুছিয়ে রাখি, নিজেদেরও ভালো লাগে, অনেক অনেক দিনটা ফ্রেশ যায়। এনিওয়েজ, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালো করে আজকে দিনটাও কাটাবে। আমরাও আজকে দিনটা বেশ মজা করেই কাটাতে চলেছি। হোপফুলি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। কাল তো রিমো বারান্দাটাও তোমাদের দেখিয়েছিল, অনেক ফাঁকা হয়ে গেছে, অনেক গাছ আমরা এদিক ওদিক রেখেছি, আরও কিছু গাছ আনবো বলেও ভাবছি। তবে যেটা দেখাতে ইচ্ছা করছে সেটা হচ্ছে সকাল সকাল এত সুন্দর জবা ফুল ফুটে রয়েছে গাছে। দেখো 2টো জবা ফুটে রয়েছে এই ডালগুলোতে না, মাঝে মাঝেই বেশ কুড়িগুলো আসছে। এখানে দেখো অনেকগুলো কুড়ি রাখা, তো বেশ মাঝে মাঝে ফুল ফুটছে, এটা দেখতেও ভালো লাগছে। খালি মিস করছি ইয়েলো কালারের বোগনভেলিয়াগুলো, কারণ পিঙ্কটা হওয়ার পরে ইয়েলোটা হচ্ছে না, জানি না কবে হবে। এরকম অনেক ফ্লাওয়ার্স থাকলে এই জায়গাটা দেখতে তো খুব ভালোই লাগে। সকাল 8:30 বাজে আর আমাদের কিচেনের মধ্যে একদম হই হাঙ্গামা চলছে। এটাই হই হাঙ্গামা। আরে বাবা, 8:30টার সময় লাঞ্চের ব্যবস্থা হচ্ছে, এটাই তো অনেক বড় ব্যাপার। নাহলে কোন দিন হয়? হ্যাঁ, আমরা 9টার সময়, এক্স্যাক্টলি, আমরা 9টার সময় অনেক সময় বিছানা থেকেই নামি সানডে থাকলে। তো সেখানে 8:30টার সময় একদম ডাল বসে গেছে, ইনফ্যাক্ট সেদ্ধ হয়েও গেছে, এখন ফোড়নটা। তো এগুলো কি, এটা হই হাঙ্গামা না? হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং। রিনির সাথে তোমাদের অনেক আগেই কথা হয়ে গেছে। আমিও উঠে গেছিলাম, এমন না যে আমি শুয়ে পড়ে রয়েছিলাম। আমিও উঠে একটু ঘরটার যতটুকু গুছানোর ওখানে হেল্প করে দিলাম। রিনি রান্নাঘরের সামনে নিয়েছে, আমি বাকি সাইডে অ্যারেঞ্জমেন্ট এগুলো করছিলাম। এখন এই হল রুমটাকে একটু ঠিকঠাক করতে হবে, কারণ দিদি জাস্ট ঘরটা মুছে গেছে, তো কার্পেট উঠিয়ে আজকে একটু ভালো করে পরিষ্কার করানো হয়েছে। রিনি অলরেডি যেটা বললো আর কি, কেউ বাড়িতে আসলে তখন এইসব কাজগুলো একটু মানে এনার্জি নিয়ে একটু ফোকাস করে করা যায়। আমরা অলমোস্ট এভরি উইকই পরিষ্কার করানো হয়, তখন ওই উপরি হয় আর কি, ওই ডিপ ক্লিনিং ব্যাপারটা হয় না, যদিও ডিপ ক্লিনিং কি আর বলা যায়। এনিওয়ে, তো এখন অনেক কাজ আছে, সব কাজের মাঝে যতটুকু তোমাদের সামনে তুলে ধরতে পারবো তুলে ধরার চেষ্টা করবো। মোহাম্মদিয়াদেরকে এক্সপেক্ট করছি 12টার আগে চলে আসবে, যেহেতু অনেকটা দূর থেকে আসছে। আর আমাদের কাছে ওই সুবিধাটা নেই যে কালকে আবার ছুটি থাকলে কালকেও একটা দিন থাকতে পারতো, সেই সুবিধাটা তো এখন আর নেই। তো সেই কারণে মোহাম্মদিয়ারা আসছে একটা বেলার জন্য, বেসিক্যালি লাঞ্চের জন্য আসছে। তো চেষ্টা করবো একটু যদি এক্সটেন্ড করানো যেতে পারে সেটা, বাট এখান থেকে আবার অনেকটা দূর যেতে হবে, প্রায় 1.5-2 ঘন্টার রাস্তা। এনিওয়ে, এদিকে ওদিকের কথা আর বলছি না, কাজে লাগি। তোমরা দেখতেই পারবে কোথায় কি কাজ হচ্ছে, কে আসছে না আসছে, মানে অলরেডি জানো, যখন আসবে সেটাও সব দেখতেই পাবে। 9:45 বাজে, আর আমাদের এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট, পরোটা আর বাঁচা গোছা যা তরকারি ছিল সব কালকের। কিছুটা স্কোয়াশ আলুর তরকারি রয়েছে, কিছুটা সেই বানানো লোবিয়া রয়েছে, এত লোবিয়া। আজকে আমাদের ডাইনিং টেবিলে একটা নতুন টেবিল ম্যাট হয়তো তোমরা দেখতে পাচ্ছ, এটা বের করা হয়েছে। আমাদের প্রচুর সাজানোর জিনিস সেই যে কার্টনে করে আনা হয়েছে আগের বছর, 1.5 বছর হয়ে গেছে, 1.5 বছর কি 2 বছর হতে যাচ্ছে, আর 3-4 মাস বাদে। তো
ছ মাস বাদে, মানে 1.5 বছর। আচ্ছা ঘুরে 1.5 বছরই হলো। এনিওয়েজ আমরা ডিমার্ট থেকে কিনেছিলাম, এই বাড়িতে শিফট কিনেও ছিলাম। এটা আমরা ওই বাড়িতে থাকতে অনেকটা আগে, তারপরে হঠাৎ করে এগুলো আর পাতা হয়নি, তারপর থেকে গেছে। আজকে কালকেও রিমো বের করেছে, না ঠিক আছে চলো পাতো, বাট এখন মনে হচ্ছে আমাদের টেবিলটা খুব ছোট। এই হ্যাঁ ম্যাট ওয়েট গুলোর জন্য একটু ছোটই, কিন্তু ঠিক আছে, ইটস ওকে, যেভাবে ম্যানেজ করা যায় করে ফেলো আর কি। হ্যাঁ ইউজ করতে হলে কথা। একটা মাত্র কাজ পেন্ডিং পড়ে রয়েছিল, ওটা হচ্ছে গাছ নেওয়ার ছিল। তো কিছু গাছ মানে 3-4টা গাছই নেওয়ার ছিল, নিলাম। তো নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর প্রচণ্ড রোদ বাইরে, বাপরে বাপ, কী করে যে মানুষরা বাইরে ঘোরাঘুরি করছে, অতিরিক্ত রোদ বেরিয়ে এসছে। জানি এটা আবার এই একবেলারই ব্যাপার, কালকেও বৃষ্টি হবে হবে করে দেখলাম, রাতে আর পড়লো না। আজকে মনে হচ্ছে একটু বৃষ্টি পড়বে, আর 1-2 দিনের বৃষ্টির ব্যাপার, তারপরে এই রোদটাই কিন্তু জ্বালিয়ে মারবে একদম সেই মার্চ মাস পর্যন্ত। তারপরে যদি আবার একটু বৃষ্টিতে রক্ষা দেয়। যাই হোক, হাঁপিয়ে গেছি, তাড়াতাড়ি করে দৌড়িয়ে বেরিয়েছিলাম, আবার তাড়াতাড়ি করে ঢুকছি। অলরেডি 11:30 আই থিঙ্ক বাজে। তো মন্দিরে আসার সময়ও হয়ে যাচ্ছে, সেই কারণে মানে এখন যাব তখন যাব করতে করতে এটা লাস্ট মিনিটের জন্য এই কাজটা পড়ে রয়েছিল। প্রায় 12টা বাজতে চলে, এখানে পোলাওয়ের লাস্ট ব্যাচ। অ্যাকচুয়ালি একটা ব্যাচ এখানে হয়ে গেছে, তারপর কেন জানি মনে হলো সবার জন্য যদি কম পড়ে পোলাও বলে কথা, তাই এখন আরেকটা ব্যাচ বসাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এটা তো ঝটপট হয়ে যাবে। তার বাদে এখানে রয়েছে চাটনি, এখানে আছে চিলি ফিশ, তার নিচে কি আছে আমি জানি না। আচ্ছা প্লেন রাইস, প্রেসার কুকারে আছে মাংসটা। মাংসের যা কালারটা এসছে না, সেটা যখন খোলা হবে তখন দেখাবো। এখন আমি এখানের মধ্যে ড্রিঙ্কসের ব্যবস্থা রেখেছি। ড্রিঙ্কস বলতে একটা মোহিতো বানাবো, পাইনাপেল মোহিতো। তো ওটার জন্য সব কিছু রেডি করা রাখা আছে, লেবু, লঙ্কা, একটু জিঞ্জার জুস, তার সাথে পুদিনা, আর এখানে গ্লাসেসগুলো সব রেডি করে রেখেছি। স্যালাডের জন্য সব রেডি করা রয়েছে, আর ডালটা হয়েছে না? হ্যাঁ এই তো, হ্যাঁ ঠিক আছে, ওকে। আমি এবার স্নান করতে যাই গিয়ে। দেখলাম মা মাংসটা খুলেই দিল, তো ভাবলাম দেখিয়ে দিই, আমি আর সাহস করছিলাম না। তো এই হচ্ছে রিনির বানানো মাটনের গ্রেভি। কি এটা কষা কষা মশা, হোয়াট ইজ ইট? না মশা বলবো না, কষা, মাটন কষা। কষা, হ্যাঁ রংটা দারুণ এসছে। হ্যাঁ দাও দাও, সবাই মিলে একটু লোভ টোপ দিয়ে নাও। লোভ দিই না। কেন দেবে না? লোভ দিই না, না। আরে লোভ দিতে হয়, যত বেশি লোভ দেবে তত মাংস তার মানে তত বেশি ভালো হচ্ছে। লোভই না বল। ওয়েলকাম। সবাই এটে গেছে লিফটে? আটেনি না? আমি ভাবছিলামই। ওয়েলকাম অনেক দূর থেকে। হাউসফুল হ্যাঁ, হাউসফুল বলে ওদের কি আনন্দ, মানে বাড়িতে নিজের লোকের ব্যাপার, তাহলে তো প্রশ্নই নেই। ঘরের বাড়িতে লোকজন আসলে ভালোই লাগে, তাহলে তো নাহলে দুজন দুজন থাকতে থাকতে মাঝে মাঝে বোর হয়ে যেত। ভালো লাগাটা ওখানেই বোঝা যায়। কি আছে বলতো? পাইনাপেল মোমো। কি জোরে জোরে? পাইনাপেল মোহিতো খাচ্ছে ও। বাবা পাইনাপেল, এরপরে কোকো বানাবে তো এটা? হ্যাঁ ও শিখে নিয়েছে কিন্তু কি কি। আর আমাকে ইয়ে করিস না, ও বানাবে মানে যত ঝগড়া হচ্ছে আমার। ও কিন্তু বানাবে বলেছে, তাই তো? নেক্সট টাইম ভাবো। অরেঞ্জটা খেয়েছে, এবার পাইনাপেলটা খাচ্ছে। স্মুদি জারটাতে আছে। আমি কি এটা সরাবো? ইন্ডিয়ান নাচোস। এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইন্ডিয়ান ন্যাচোস। এখন হোম ট্যুর চলছে, হোম ট্যুর। হ্যাঁ হ্যাঁ 1 বছর 1.5 বছর আর কি। বাবু 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 হাত দেয় না বাবু। ধানের ছড়া, ধানের ও ছড়া। লক্ষ্মী পূজার বাঁধা পাওয়া যায়, তো বাঁধা পাওয়া যায় না। আগের বাড়িটাতে তো সুন্দর ঠাকুর ঘর ছিল, তো ওখানে তো অনেকে বাড়িতে থাকে। এইটাতে নেই। হ্যাঁ ওই বাড়িটা তো সুন্দর, তবে ওই তো এই মাথায় হাত দিয়ে কেন খাওয়া? হ্যাঁ কি দেবো তোকে বল, কি খাবি? মাটন? ফ্যান ফ্যান লাগবে না শোনা, গরম আছে চালিয়ে দাও। হ্যাঁ একটু কমে দিয়েছি। বড় বড় কাটাগুলো সেই উত্তরপাড়াতে গিয়ে উত্তরপাড়াতে মানে একটা মোটা কাটা না, ও না এটা পাপড়গুলো খেলে ওর মানে একটু খিদেটা একটু ইয়ে তা হয়। হতে পারে।
হ্যাঁ ফুচকার মতো করে করে পাপড় খেয়েছে। সেই এই কাটাগুলো ও কি বেছে বেছে খেতে এখানে এসে আমাকে বলছে কি মা ওরকম মাছ, এবার এরকম এত বড় মাছ এখানে অত পাওয়া যায় না। না পোস্ট লাঞ্চ আমাদের আড্ডা চলছে আর সবার হাতে হচ্ছে টেন্ডার কোকোনাট আইসক্রিম। লাঞ্চ হেভি লাঞ্চ করার পর এখন আইসক্রিম। কি খাচ্ছিস তুই? তোরটা তো আলাদা, কটন ক্যান্ডি। ভালো, গ্রে কালার কেন হয়ে গেছে? ব্লু পিঙ্ক। ওটা আইসক্রিম না, ওটা আইসক্রিমের নামে কলম। এখনই পড়বি এটা? হ্যাঁ কি ও এটাতে একটা উইকেট। যেতে পারো, আমি তো থাকছি না। সাইডে যাও, এসে কেক। ঠিক আছে তুই ওটিজিটা কেন। হ্যাঁ হ্যাঁ আগে মা লিফটে উঠতে ভয় পায়। আবার একটা সেম সিন কিচেনের মধ্যে চলে এসেছি, তবে এখন হয়ে গেছে সন্ধে। মন্দিরা যখন বেরোলো তখন অলমোস্ট 5টা বাজতে যায়, অ্যাকচুয়ালিতে 4:45 এরকম বাজছে নাকি 5টা বেজেছে এরকম। তারপরে এসে জাস্ট একটা ঘুম দিলাম টানা। এই দেখো চোখ মুখ একবার ফুলে গেছে। সবাইকে বললাম একটুখানি রেস্ট নাও, কিচেনের অবস্থা দেখার মতো নেই, সবকিছু ছড়ানো ছিটানো রয়েছে, কিন্তু এই রেস্টটাও দরকার ছিল, কারণ কি হেক্টিক উইকেন্ড গেলেও ভীষণ আনন্দে কাটিয়েছি, প্রচুর আড্ডা মেরেছি, অনেকদিন বাদে গল্প। আর সব থেকে বড় কথা আমার বাড়িতে ওনাদের প্রথমবার আসা, আর সবকিছু নিয়ে ভীষণ একটা ভালো সময় কাটিয়েছি। তবে কালকে কিন্তু আবার মানডে, মানে উইকেন্ডটা জাস্ট চোখের পলকে শেষ হয়ে গেল। এখন একটুখানি চা খাবো বা চা বা কফি কিছুটা খাবো, নাহলে ঠিক এনার্জি আসবে না অন্য কোনো কাজ করার। তাকে সেগুলোর প্রিপারেশন নিই। মুমন্দিরা সাথে করে কিছু জিনিস নিয়ে এসেছে, দুটো বিশাল বড় বড় বক্স। দারুণ দেখতে বক্সগুলো। এটা একটা চকলেটের বক্স এনেছে, এটা অ্যাসর্টেড কোকো ক্রিসপি ট্রিটস। এটা খুলে দেখতে হবে কি চকো ক্রিসপি, নট কোকো। কোকো 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 গেছে গিয়ে বাড়ি। চকো ক্রিসপি ট্রিট। আর এটা একটা খুব সুন্দর ড্রাই ফ্রুট বক্স। রিনির কিন্তু ভিতরে কি আছে এটা নিয়ে কোনো আশা ছিল না। আমার এত ভালো লেগেছে, আর সবার ইনফ্যাক্ট। এখানে ভিতরে ড্রাই ফ্রুটস রয়েছে, 6 ভ্যারাইটিস অফ ড্রাই ফ্রুটস। এটা আই থিংক ক্র্যানবেরিজ। এটা ক্র্যানবেরিজ, হ্যাঁ। তাই না? ক্র্যানবেরি নাকি অন্য কোনো বেরি? ক্র্যানবেরিজ। যাই হোক, তো ক্র্যানবেরি আর সাথে অ্যাপ্রিকটসটা দিয়ে মনে হচ্ছে একবার বিরিয়ানি বানালে ভালো হয়। একটা অ্যাটেম্পট নেই, একটা অ্যাটেম্পট নেব। হ্যাঁ অ্যাপ্রিকটস যেন দেখো এমনি তো আনবো না আমরা, আর আছে যখন বাড়িতে একবার ওই এটাকে আলু বুখারা বলে, আলু বুখারা এটাই কি? না না আমি এমনি খেতে পারি না, এটা দিয়ে মিঠা ওই যে খুবানিকা মিঠা খুব ভালো হয়। তো অ্যাপ্রিকটসটা খাও, খেয়ে দেখো কেমন ড্রাই। হ্যাঁ খাওয়া যায়, প্রচন্ড মিষ্টি হবে। আমার খুব একটা পছন্দ না, মানে অতিরিক্ত গা গুলানো মিষ্টি লাগে আর খেতে। হাউ ইজ ইট? ভালো? না 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 আমি খাই না। নো, তুমি জানো আমি বেরি টাইপের জিনিসগুলো পছন্দ করি না। খাবো, কাজুটা আমার জন্য রেখে দিও, আমারটা আমার জন্য রেখে দিও। কাজু আর কি রাখো, কাজু বাড়িতে থাকে সব সময়। ওই দুটো, মানে ওই দুটো আমার, আমি এখন হাতে পেলে আমি এমনি খেতে থাকলে খাওয়া হয়েছে। ঠিক আছে, হ্যাঁ ভাই এনেছিল 1 প্যাকেট, গোটা প্যাকেট পড়ে রয়েছে। এনিওয়ে, তো মোমন্দিরা এই দুটো এনে দিয়ে গেছে দিওয়ালি গিফট। তো দারুণ দিওয়ালি গিফট হয়েছে আমাদের, এই বছরের প্রথম দিওয়ালি গিফট। আর খুব সুন্দর, সত্যি বক্সটা খুবই সুন্দর। কি খাবে, পোলাও না ভাত? আমি তো ভাত খাবো। ভাত? পোলাও খাবে না তো? না দিও না বাবাকে, পোলাওই দেবে না। বাবাকে দেবো না? না দিও না, বাবার হালকা খাও, হালকা। হ্যাঁ ভাত খাবে, ঠিক আছে। কি দিয়ে খাবে? ডাল? ভাত ডাল? শুধু ভাত ডাল আর মাছ? মাছ তো নাই। আজকে সারাদিনে ঘড়িটা অনেকবার দেখিয়েছি তোমাদের, 11:30 বাজে। আর রাতের বেলাতে এখন আমাদের ছোট্ট একটু প্রস্তুতি।
প্রস্তুতি তোমাদের প্রস্তুতি না, তোমার হঠাৎ করে খেতে আমাদের খুব ভালো লেগেছে আজকে পাইনাপেল মোহিতো, যেটা রিমো বানিয়েছিল, এবং তারপরে আমরা ভাবলাম যে আরেকবার খাওয়া যায়, কিন্তু ডিনারের পরে খাবো, ওই সানডেটা আর একটু এক্সটেন্ড করা। এত হেভি হয়ে গেছে তো, লাঞ্চ ডিনার দুটোই হেভি হয়ে গেছে, তাই ডিনারের পরে খেলে কি ওটার মধ্যে সোডা পড়ে তো একটু রিফ্রেশমেন্ট টাইপের, মানে একটু হজমও হয়ে যাবে। তো কি কি দিচ্ছ এখানে একটু বলে দাও। কি কি দিচ্ছি হলো গ্লাসের মধ্যে দেওয়া রয়েছে লেবু টুকরো একটা, পুদিনা আছে, আর আদার রস। আদাটা কুড়িয়ে, রসটা বের করার জন্য আমি ফ্রেশ আদাই ইউজ করছি। আদাটা কুড়িয়ে এটার রসটাকে চিপে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। তো এটা একদম ফ্রেশ জুস, বেশি লাগে না, মানে লাইক কেনা আদার রসও পাওয়া যায়, কিন্তু ওটাতে একটা আর্টিফিশিয়াল ফ্লেভারটা আসে। মানে ঘরে আদা তো থাকে, আর এই কুড়িয়ে রাখা জিনিসটা এটা তরকারিতে ইউজ হয়ে যাবে, তো এই জন্য কুড়িয়ে নিলাম, কুড়িয়ে এটাকে ব্যবহার করে নেব। আর কি দেওয়া হবে? আর হ্যাঁ, কালো নুন দিয়েছি এটাতে, লেবু, আর এই গ্লাসটার জন্য আমার পুদিনা পাতা চাই। এই যে আমরা কিন্তু এই ব্ল্যাক সল্টটা ইউজ করি, কেয়ার, এরকম তো পাওয়াই যায়। আর যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে রিয়েলের পাইনাপেল জুস। এনি পাইনাপেল জুস দিয়ে হয়ে যাবে, এটা ফ্রেশ ইউজ করা হয়নি। আর তার সাথে থাকছে স্প্রাইট। আরেকটা মেন ইনগ্রেডিয়েন্ট তোমাদেরকে দেখাচ্ছি, গ্রিন চিলি, কাঁচা লঙ্কা আধাটা চিড়ে, ওটা থেকে বেসিক্যালি একটু স্পাইসড ফ্লেভার আসে, তো আধাটাকে চিড়ে দিলাম আমি। তোমরা চাইলে গোটাও দিতে পারো, গোটাটাকে বাস মাঝখান থেকে চিড়ে দিয়ে দিতে পারো। ওটা যেন ঝাল লঙ্কা চাই না, মানে ওই ঝাল লঙ্কাটা মানে জাস্ট একটু বড় বড় লঙ্কাগুলো হালকা একটা ঝালের ফ্লেভারটা আসবে, গ্রিন চিলির ফ্লেভারটা আসবে, সেইটুকুই দরকার। এখানের মধ্যে আমি অ্যারাউন্ড 75 ml করে পাইনাপল জুস ইউজ করব। এটা মাপাসি একটা। বাবা শিখে নাও, আর তোমরাও শিখে নাও, দিয়ে অবশ্যই ট্রাই করো, এটা দুর্দান্ত হয়েছিল খেতে। তো বাস এটার উপরে পাইনাপল জুস দেওয়ার পর উপর থেকে স্প্রাইট দিয়ে টপ আপ করে দিলাম। আমি উপর থেকে একটু লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি, আর একটু ওই সুইটনেসটাকে কাটার জন্য। দ্যাটস ইট, ডান। দারুন, সো মাস্ট ট্রাই। লেবুর রস কিনতেও পাওয়া যায় এক্সট্রা করে, ওটাও তোমরা অ্যাড করতে পারো। বা আমি অ্যাকচুয়ালি লেবুটাকে মাডেল করে রেখেছিলাম, কিন্তু মাডেল আর করি নাই, এখন আর ইচ্ছা করলো না, ঝটপট করে বানিয়ে দিলাম। যেমনটা রিনি দেখালো, রাত 11:30টার সময় আমরা ড্রিঙ্কস নিয়ে বসে সুন্দর আলোচনা করতে করতে, গল্প করতে করতে, এখন বেশিক্ষণ বসবো না, তাড়াতাড়ি করে র্যাপ আপ করবো আজকের দিনটাকে, মানে অন ভিডিও এখনই র্যাপ আপ করে দিচ্ছি। আর একটু সময় এটা শেষ করা পর্যন্ত অপেক্ষা করবো, একটু গল্প করবো। কালকে থেকে আবার শুরু হয়ে যাবে আরো একটা সপ্তাহের যুদ্ধ। তো চলো, আজকের জন্য তোমাদের এই ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে জানিও কেমন লাগলো, মানে ভালো লেগে থাকলেও জানিও, খারাপ লেগে থাকলেও জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। আমাদের তো খুব ভালো কেটেছে রবিবারটা, অ্যাকচুয়ালি পুরো উইকেন্ডটাই ভালো কেটেছে। আগামী উইকেন্ডটাও বেশ ভালোই কাটতে চলেছে, কারণ দিওয়ালির আগের উইকেন্ডটা, তো অবভিয়াসলি হই হুল্লোড়, অনেক প্ল্যান রয়েছে, একটু ঘুরতে যাব, একটু দিওয়ালির জন্য সাজাবো, বাড়ি সাজাবো, এগুলো নিয়েই প্ল্যান রয়েছে। তো আশা করছি তোমাদেরও দিওয়ালিটা বেশ ভালো কাটবে। পুরো সপ্তাহের মধ্যে যতটুকু আমরা শেয়ার করতে পারবো অবশ্যই চেষ্টা করবো থ্রু আউট দ্য উইক। আর দেখা হবে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।